জঙ্গল ও নদী দিয়ে ঘেরা ছোট্ট একটি গ্রামে নিক ও পিটার নামের দুই বন্ধু বাস করত। তারা ছিল কৌতূহলী এবং অ্যাডভেঞ্চার প্রিয়। তাদের প্রতিবেশী ছিল মিস্টার হ্যারিস। মিস্টার হ্যারিস একজন জ্ঞানী অবসরপ্রাপ্ত শিক্ষক। নিক ও পিটার বিভিন্ন বিষয়ে জানা ও শোনার জন্য মিস্টার হ্যারিসের কাছে যেত। মিস্টার হ্যারিসও অনেক কৌতূহলী স্বভাবের কারণে তাদের সাথে সময় কাটাতে পছন্দ করতেন ও বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতেন। একদিন বিকেলে মিস্টার হ্যারিস ঘোষণা করলেন যে তিনি পাশের জঙ্গলে একটি কাঠের বক্স লুকিয়ে রেখেছেন। যে প্রথমে এই বক্সটি খুঁজে পাবে তিনি তাকে পুরস্কার দিবেন। এমন একটা অ্যাডভেঞ্চারের সুযোগ পেয়ে দুজনেই লাফিয়ে উঠল। এই প্রতিযোগিতায় জেতার জন্য নিজেদের প্ল্যান সাজাতে লাগলো। নিক ভাবলো এত বড় একটা জঙ্গলে এত ছোট একটা বক্স খুঁজে বের করা বেশ পরিশ্রমের কাজ ও অনেক সময়ও দরকার। তাকে অনেক সকালে শুরু করতে হবে, তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পিটার ভাবলো এই রকম প্রতিযোগিতার ক্ষেত্রে মিস্টার হ্যারিস কোনো একটা ক্লু আগে থেকেই দিয়ে দেন, তাই এই ব্যাপারে কি ক্লু থাকতে পারে সেটা ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। খুব সকালে নিক তার ব্যাগে পানি, খাবার দাবার, অন্যান্য যন্ত্রপাতি নিয়ে বের হয়ে গেল। সে খুব সাবধানে প্রতিটা গাছের নিচে, ঝোপ ঝাড়ে সব জায়গায় খুঁজতে লাগলো। সন্দেহ হলেই সে মাটি খুঁড়ে পরীক্ষা করতে লাগলো। এদিকে পিটার প্রথমেই জঙ্গলে ছুটে না গিয়ে বাসায় বসে মিস্টার হ্যারিসের বিভিন্ন সময়ের বলা কথাগুলো মনে করে ক্লু খুঁজতে লাগলো। কিছু না পেয়ে সে পুরাতন নোট খাতাগুলো দেখতে লাগলো। হঠাৎ সে একটা পৃষ্ঠায় ওক গাছের ছবি দেখে থামলো। এটা মিস্টার হ্যারিস দুইজনকেই আঁকতে বলেছিলেন এবং দুইজনেরই আঁকা ছবিতে এক জায়গায় স্টার এঁকে দিয়েছিলেন। পিটার জানতো এই জঙ্গলে একটাই ওক গাছ আছে। সে নিশ্চিত হয়ে সরাসরি ওই ওক গাছের দিকে রওনা হলো। অন্যদিকে নিক অনেক সময় ধরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল। তার সারা শরীর কাদা মাটিতে নোংরা হয়ে গিয়েছিল। কাঁটা ও ডালপালার আঁচড়ে সে ব্যথা পাচ্ছিল। সে ক্লান্ত হয়ে একটা জায়গায় বসে ভাবলো অনুসন্ধান চালিয়ে গেলে নিশ্চয়ই এটা খুঁজে পাবো। পিটার ওক গাছের কাছে পৌঁছে চারিদিকে খুঁজে একটা পাথরের স্তূপ লক্ষ্য করলো। পাথরের স্তূপের নিচে সে কাঠের বক্সটি দেখতে পেল। ঠিক তখনই ক্লান্ত হয়ে কাদামাটিতে মাখামাখি হয়ে নিকও সেখানে এসে পৌঁছালো। সে পিটারের হাতে বক্সটি দেখে হতাশ হয়ে বলল, তুমি কিভাবে এত তাড়াতাড়ি এটা খুঁজে পেলে? পিটার হেসে বলল, আমি সব জায়গায় খোঁজার পরিবর্তে কোথায় থাকতে পারে সেটা নিয়ে ভাবছিলাম, আর মিস্টার হ্যারিসের ক্লু খুঁজে সেগুলো অনুসন্ধান করে সহজেই এটা পেয়ে গেলাম। নিক নিজের ক্লান্ত শরীরের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি অনেক পরিশ্রম করেছি, কিন্তু তুমি স্মার্টলি কাজটি করেছো। আর আমি বুঝতে পেরেছি সফলতার জন্য শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, সঠিক পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করতে হবে। তারা গ্রামে ফিরে আসার পর মিস্টার হ্যারিস পিটারকে তার বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানালেন, আর নিককে তার দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে কঠোর পরিশ্রম করার জন্য প্রশংসা করে বললেন, কঠোর পরিশ্রম ও স্মার্ট চিন্তাভাবনা উভয়ই গুরুত্বপূর্ণ, তবে সফলতার চাবিকাঠি হলো কখন সেগুলো ব্যবহার করতে হবে সেটা জানা। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিক ও পিটার যে কোনো অ্যাডভেঞ্চারের জন্য দুর্দান্ত একটা টিম হয়ে উঠল।